আমি আপনারা সম্মুখে একটা ছোট্ট সূরা যেটার নাম হইল সূরাতু জিলজাল। আপনারা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা পড়িছেন তো? প্রত্যেকর জানা আছে, তরজমা জানেননি? জি আচ্ছা। আল্লাহর হুকুম যদি হয় ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনিব, ও সূরার আলোতে দুই চারটা আলোচনা আপনারা সম্মুখে করার চেষ্টা করুন। এই সূরাটা হইল সূরা মক্কি, মক্কা শরীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা নাজিল হইছে। এই সূরার নাম হইল সূরাতু জিলজাল। পুনর সূরার মধ্যে কিয়ামতের বিশদ বর্ণনা হল আল্লাহ রাব্বুল আলামিনের বিস্তারিত আলোচনা আপনার পুনর সূরার মধ্যে করিয়া দিলেছে। কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতে পূর্বে কিয়ামতে কি ঘটবো না ঘটবো সম্পর্কে বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করিয়া দিলেছে। এই সূরা 8টা মাত্র আয়াত। কতটা আয়াত আপনারা কেউ জানেন নি? 8টা আয়াত আছে না, আর কথা না। কুরআন শরীফও সূরা 114টা নানি বললেন স্যার? 114টা সূরা। কেউ কোনদিন গনিয়া চাইছিলেন দেখি সূরা কতটা? না, আমরা এই টাইম নাই। 14 আয়াত হইল কতটা এটাও আমরা জানা নাই। আয়াত টোটাল কতটা এটা আমরা বাচ্চারা হয়তো অনেকে বলা সম্ভব, কারণ বাচ্চারারে সবাই বক্তব্য শিক্ষা দেওয়া বাচ্চাইতে হইতে পারবা, আমরা সারা হওয়া সম্ভব না। তো প্রত্যেকটা সূরা এক একটা অর্থ আছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা নবীর সম্বোধন করিয়া কইরা নবী স্মরণ করো সেই দিনের কথা যেই দিন জলজলা দিয়া সারা পৃথিবীরে আমি উতরাইব। যেভাবে জল গরম করলে যেভাবে উতরায় ওভাবে সারা পৃথিবীরে আমি উতরাইব যেদিন। এই দিনের কথা আপনি স্মরণ করো। এই দিন ঘটছে নি? কিয়ামত হয়ে গেছে নি? যে না। তে নবীজির আল্লাহ কইলা স্মরণ করো, কাতে বুঝা গেল নবীজি এই সম্পর্কে জ্ঞান নবীজির আছে। হোক না সুবহানাল্লাহ? আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। আমরা নবী সেই নবী যে নবী সামনের দিকে চাইলে পিছনে কি হইতেছে নবীজির সেই সম্পর্কে জ্ঞান আল্লাহ পাকে যথেষ্ট দান করছেন। হোক সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বইলে তাহতা সারা পর্যন্ত জ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিল। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জমিনের মধ্যে লামুকানের মধ্যে কি আছে এই সম্পর্কে আল্লাহর হাবিব অবগত এবং আল্লাহর হাবিবে জানতা। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যদি বেশি জানেন আমরা খেয়ালের কোনো অসুবিধা হয়নি। জি আল্লাহর রাসূল যত জ্ঞানী, যত গুণী, যত শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। এর গতিকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে 60টা কিতাব অবতীর্ণ করছেন। কয়টা? 60টা। 60 জন নবী এই পৃথিবীতে জীবদ্দশায় জীবিত আসেন। আমরা চক্কর আড়লে দেখতে পাইয়ান না। 60 জন নবী আসেন জীবিত, 1 জন নবী দিয়ে আমরা দেখি আননি। জি যেমন ফানির মধ্যে একজন নবী আসেন, যে নবীর নাম হইল হযরত খিজির আলাইহিস সালাম। গ্রাম্য মানুষে অনেক সময় হইয়া তখন খোয়াজ বাদশা। কিতাব হয় খোয়াজ বাদশা হযরত খিজির আলাইহিস সালাম। তাফসীরের মধ্যে লেখছেন যদি মানুষ কোনদিন জলের উপদ্রব পড়ি যায় আর মরার আশঙ্কা থাকে, তাহলে মানুষে হার দুয়াই দিত আপনার বাপদাদার নি না, হযরত খিজির আলাইহিস সালামর দুয়াই দিত। হযরত খিজির আলাইহিস সালামরে আল্লাহ ফানির মধ্যে রাখি দিছেন নবী বানাইয়া, বাদশা বানাইয়া, ফানির বাদশা বানাইয়া হযরত খিজির আলাইহিস সালামরে আল্লাহ ফানির মধ্যে রাখি দিছেন। ইয়াদ রাখবো তো। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আরেকজন নবী, যে নবীর আল্লাহ পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে রাখি দিছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম কোন জঙ্গলও আমরা তালাশ করিয়া পাইছি? সম্ভব না, পাইছি না। আসই পাহাড়ের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ উর্দা আকাশের মধ্যে ঊর্ধ্বগমন করাইয়া রাখি দিছেন। পূর্বে কিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আইবা না নবী হিসাবে আইবা? উম্মত হিসাবে। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে খান্দুন নার জল ছাড়ো নার হই নাই আল্লাহ।
আমারে যদি নবী না বানাইয়া আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতে তাহলে সেই নবী কিন্তু আমার শাফাআত করলাও নে। আখিরি জমানার নবীর যদি উম্মতির মধ্যে আমারে বানাইলাইতে, নবী না বানাইয়া বুঝাইতেন। আমরা তো বড় কোনো ডিগ্রি পাইলে এগুলি আঞ্জা করি ধরা, হ্যাঁ বুক ফুলাইয়া বো, তা আমরা টাইম আছে না নি? জি আপনারা রে হইয়ান না, ইলা কিছু মানুষের থাকে। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী যারে আল্লাহ উর্দু আকাশের মধ্যে উঠাইয়া লইয়া গেছেন। কিয়ামতের আগ মুহূর্তে আমাদের নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনে আবার আবির্ভাব হবে, ইয়াদ রাখবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও নবী আপনি সেই দিনের কথা স্মরণ করুক যেদিন এই পৃথিবীর অস্তিত্ব রইতো না। তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামত সম্পর্কে জানা আছে। জানা আছে না নিসা বল? জানা আছে। আল্লাহর রাসূলের প্রশ্ন করা হয়েছিল, মাতা তাকুমুস সাআ, ও নবী কিয়ামত কোন সময়ে সংঘটিত হইব? রাসূলুল্লাহ ফরমান, আমি কিয়ামত সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, কিন্তু ছোট্ট ছোট্ট কিছু আলামত আছে এবং বড় বড় আলামত গুলা রাসূলুল্লাহ বর্ণনা করিয়া দিলাইছেন। কতটা? ছোট্ট আলামতের মধ্যে রাসূলুল্লাহ ফরমান, একটা আলামত হইল জমিনের মধ্যে সুদখোর মানুষ বাড়ি যাইব, সুদের অংশটা বাড়ি যাইব। বুঝা গেল এখন জমিনের মধ্যে সুদের অংশ কমেন না বাড়ে। রাত ৩টার সময় যদি খৈরের ফোন মারিয়া কইন বলে টাকা ১০,০০০ দিতায়, লগে লাগাইলে আরো ২,০০০ ভাইবা এক মাস বাদে কইব ৩টায় না ৪টার সময় আইস। এদিন তাজুদের নামাজ লাগে পড়িব, আপনারে ২,০০০ টাকা আর লগে মিলাইয়া যে দিবা শুনিয়া খুশি হইল। নাউজুবিল্লাহি মিন যালিক। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, সুদ খানেওয়ালা দেনেওয়ালা মধ্য খানো আলাপ আলোচনা করনেওয়ালা সারা সমান গুনার মধ্যে শরীক। দেখতানি কত বড় পাপ। আমার বুজুর্গান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটা আলামত হইল আমার উম্মতের মধ্যে সুদের হারটা বাড়ি যাব। ইয়া রাসূলুল্লাহ, আর কি অবস্থা? রাসূলুল্লাহ ফরমাইন, জিনার হারটা আমার উম্মতের মধ্যে বাড়ি যাব। জিনা বাড়ি যাব হইল দুইটা। ৩ নম্বর হইল আমার উম্মতের মধ্যে কয়েকটা জিনিস আছে, ৭০টা ছোট ছোট আলামত রাসূলুল্লাহ বয়ান করছেন, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছ থেকে নয়ন ভরিয়া শুনছেন। ইয়া রাসূলুল্লাহ, ছোট আলামত ওভাবে রাসূলুল্লাহ বর্ণনা করতে করতে একটা 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 করিয়া ৭০টি ছোট ছোট আলামত রাসূলুল্লাহ বয়ান করিয়া দিলেন। এরপরে রাসূলুল্লাহ বড় বড় যে আলামত গুলা বয়ান করছেন, তোর মধ্যে একটা আলামত হইল কুরবে কিয়ামত, একদম কিয়ামতের নিকটবর্তী হযরত ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হইব। নাম শুনছলানি? হযরত ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। এই সময় মানুষ জাতি জানিয়ে রাখছেন কিয়ামতটা আমাদের অতি নিকটে, কিয়ামতটি আমাদের জন্য অতি নিকটে। ইমাম মেহদী আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হইবা। অন্য হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হইবা হযরত ইমাম হাসান এবং হযরত হুসাইনের মধ্যে তাকিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। উম্মতরা যেদিন বুঝবাই ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন হয়ে গেছে, এই দিন মনে করিও তোমাদের নিকটবর্তী হয়ে গেছে কিয়ামত। কিয়ামত ঠিক কোন মানুষের জন্য কিয়ামত আর কারোর জন্য সেটা নিয়ামত। জমিনও যদি কোনো হাহাকার দেখা দেয়, মানুষে কিতা কই না বিশ্বাস দোয়া আল্লাহর ইনো কিয়ামত চলে, এর অর্থ ইকানোর অবস্থা ভালো নাই। কিতা বোঝা যায়? অবস্থা ভালো নাই। আমার বুজুর্গান ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন
সেটা হইল পূর্বে কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতের ছোট্ট আলামত হইল জিনা বাড়ি যাব, মিছা মানুষে বেশি বেশি মাতিব এবং পুরুষের সংখ্যা কমিয়ে আইব, মেয়েদের সংখ্যা বেশি হইব। এখন আপনারা চিন্তা করিয়া দেখো কাছায় পুরুষের চাইতে মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি? ছেলেগুলোর দাম বেশি। রাসূলুল্লাহ কইছেন মেয়েদের ইজ্জত কমবো এবং এরার বৃদ্ধিটা বেশি হইব, আর পুরুষের ইজ্জত বাড়িব, এরার বৃদ্ধিটা কম হইব। নবীজি কইছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন মানব জাতি ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি স্মরণ করো সেই দিনের কথা যেই দিন এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না। বুঝা গেল স্মরণ করো ঘটনাটা আগে ঘটছে কার জন্য? বলে নবীর জন্য। আমরা কিয়ামত সম্পর্কে জানা সম্ভব নাই, জানি না। রাসূলুল্লাহ কিন্তু কিয়ামত সম্পর্কে আল্লাহর নবী জানছেন। করি আল্লাহ কইছেন ও নবী স্মরণ করো, ও নবী আপনি স্মরণ করো কিয়ামতের দিন। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। গাছ বৃক্ষ তরুলতা নদ নদী পাহাড় পর্বত যত জীব জন্তু আছে সমস্তরে আমি কিন্তু একটা চাষ দিব, যে চাষের কারণে সারার দিলের মধ্যে আপনার ভয় ঢুকিব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। হে মানব জাতি, সেই দিনের কথা একবার মনে করো, স্মরণ করো, যেই দিন চন্দ্র গিরিয়া মাটির মধ্যে পড়বো, সূর্য গিরিয়া মাটির মধ্যে পড়বো। এই দিন হইল কিয়ামতের দিন, যেদিন সূর্যের অস্তিত্ব রইত নাই, চন্দ্রের অস্তিত্ব রইত নাই, মানুষের চকুর জ্যোতি শক্তি পর্যন্ত রইত নয়। এটা হইল কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত। ইমাম মেহদী আলাইহিস সালাম আইবা এবং দ্বিতীয় আলামত হইল দাজ্জাল বাইর হইব। দাজ্জাল বাইর হওয়ার পরে একটা চোখ তার অন্ধ থাকবো, দাজ্জালের এক চোখ বিশিষ্ট থাকবো, একটা চোখ অন্ধ থাকবো। তার কপালের মধ্যে লেখা থাকবো স্বর্ণ করে, আরবি বড় করে লেখা থাকবো কাফির। দাজ্জালে মানুষের কাছে বই দেখাইব, যদি আমারে গ্রহণ করো তাহলে এই দেখো আমার বেহেশত, আর যদি আমারে গ্রহণ করো না তাহলে এই দেখো আমার দুজখের মধ্যে প্রবেশ করাইব। নবী যে ফরমাইন যদি আমার উম্মত অরিজিনাল উম্মত ঈমান পাক্কা হয় তাহলে দাজ্জালের সেই ফিতনার থেকে আল্লাহ সেই দিনে হেফাজত করি রাইবা। জুড়ে বলো সুবহানাল্লাহ, আর একটু জুড়ে হো সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা প্রত্যেকরে মাসিহি দাজ্জালের ফিতনার থেকে আমরা জান ও মাল ইজ্জত আবরু সেই দিন হেফাজতে রাখার মতন তৌফিক দান করুক। জিরো হুক আল্লাহুম্মা আমিন। তে দাব্বাতুল আরদ একটা জন্তু, চতুষ্পয় জন্তু। তাফসীরের বর্ণনা অনুযায়ী দাব্বাতুল আরদ দেখতে বহুত বড়। এক বর্ণনা অনুযায়ী সারা পৃথিবী যত বড় এর চাইতে আরো বড় সেই জন্তু। তারে দাব্বাতুল আরদ হওয়া হয় পূর্বে কিয়ামতের আগ মুহূর্তে সেই দাব্বাতুল আরদ বাইর হইব। ডাইন হাতের মধ্যে থাকবো হযরত মুসা আলাইহিস সালামের আশা, যেটা মুসা আলাইহিস সালামের হাতে সব সময় কিতা থাকতো? লাঠি। কিতা থাকতো? লাঠি। ইগুদি খালি মানুষ মারতানি, যে মানুষ মারবার লাগি না। এটা হইল সুন্নত। আপনারা লাঠি এগুলো লোকে রাখতে পারবা, জরুরত বশত একটা লাঠি আপনি ইস্তেমাল করতে পারবা, এটাও নবীর সুন্নত, নবী আল্লাহর সুন্নত। আমার বুজুর্গান দাব্বাতুল আরদ পূর্বে কিয়ামত বাইর হইব। বাইর হওয়ার পরে সেই ব্যক্তি আপনার মুমিনের কপালের মধ্যে মুমিন লেখিয়া দিবা এবং কাফিরের কপালের মধ্যে সেই জন্তু আপনার কাফির লেখিয়া দিবা। কেউ কইতরা নাকের মধ্যে একটা দাগ দিয়া দিবা, কেউ কইতরা তার ডান হাতের মধ্যে হযরত মুসা কলিমুল্লাহর লাঠি যেটা থাকবো সেই লাঠি দিয়ে আপনার কপালের মধ্যে লেখিয়া দিবা। এটা হইল কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ ফরমাইন 10টি আলামত, আশরাতুস সাআত, 10টা বড় বড় আলামতের মধ্যে আর একটা আলামত হইল পশ্চিম দিকে যে সময় সূর্য উদয় হইব, হায় রে হায় মানুষ জাতির অস্তিত্ব রইত
নাই। এখন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। যেদিন মানুষে দেখব সূর্য পশ্চিম থেকে উঠতেছে, এই দিন মানুষের অবস্থা কি পরিমাণ ভয়াবহ হইব। আল্লাহ রসুলে ফরমান, সূর্য যে সময় পশ্চিম থেকে উদয় হইব, আমার উম্মতে দেখিয়া কিন্তু তারা টিকিয়া থাকা সম্ভব নাই। সালাসাতা কুসুফিন খাসফিন মিন জাজিরাতিল আরব, আরব দেশটা কি তিনটা আগুনের লুক্কা বাইর হইয়া আইব। এই আগুনের তুলনায় পৃথিবীতে আর কোনো আগুন মানুষে দেখছে না। দাজ্জাল যেগু বাইর হইব, সারা পৃথিবী ভ্রমণ করব, শুধুমাত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফ তার পক্ষে প্রবেশ করা সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমায়েন, মক্কা শরীফ এবং মদিনার ভিতরে ব্যারিকেড লাগাই থাকবো, দাজ্জালের পক্ষে মক্কা এবং মদিনার ভিতরে প্রবেশ করা সম্ভব হইবে না। আমার বুজুর্গণ, অন্য আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ পাহাড় পর্বত সমস্তই আপনার ধূলিসাৎ করব, জমিন তাম্বার জমিন আইব, মানুষের মাথার উপরে সূর্য আইব। আল্লাহর রাসূল ফরমায়েন, যদি আমার উম্মত গুনাহগার হয় তাহলে তার মাথার উপরে সূর্য যে সময় আইব, তার মগজগুলা গলি গলি নাকের ছিদ্র দিয়া এবং খানের ছিদ্র দিয়া বাইর হইব। আমার উম্মতের পক্ষে সেই দিন একটি সেকেন্ডও দাঁড়ানো সম্ভব হইতো না। যাইতে এখন বড় গরম লাগে, সরিয়ে যাওয়ার রাস্তা আসেনি জি। জমিন তাম্বার হইব। আল্লাহ সেই দিন মানুষের সামনে আইবা কাহার নামে। এখন তো আমাদের আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের জন্য রহমান, অত্যন্ত দয়াশীল এবং দয়া করেন, দয়া খতরা, সেটা আমরা প্রমাণ পাইয়ার। সেই দিন কিন্তু কোনো মানুষের বেলায় দয়া চলবে না। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন মানুষের সম্মুখে কাহার নাম লইয়া আইবা কনসিডার চলবে না। এরপরে রাসূলুল্লাহ ফরমায়েন, তিনটা ভূমিধস হইব। এই তিনটা ভূমিধস এই পৃথিবীর কোনো মানুষে আর দেখছে না। এটা দুনিয়ার সুনামির লেখান নাই। জালজালাতুস সাআতে শাইউন আযীম, এই দিন যে জলজলা হইব, গাছ বৃক্ষ তরুলতা, মানুষে দেখবো এই পৃথিবীত কত সাগর আছিল, কত পাহাড় পর্বত আছিল, কত গাছ বৃক্ষ তরুলতা আছিল। মানুষে যে সময় দেখবো তাম্বার জমিন, হায়রে গাছ বৃক্ষ গেল হই, হায়রে পাহাড় গেল হই, হায়রে পর্বত গেল হই, হায়রে দালান ইমারত বিল্ডিং গুলা হয়ে গেল। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উপরের একটা আয়াতের মধ্যে ঘোষণা করেন, হে মানুষ জাতি, এই দিন কিন্তু যদি মুমিন হয় তাহলে কিয়ামতের ভয়াবহ মুমিনে তো কষ্ট অনুভব করতো না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম অনুফিকা বিসসুর, হযরত ইসরাফিল আলাইহিস সালামের একটা ডিউটি, সিংহা মুখের মধ্যে লইয়া ইসরাফিল আলাইহিস সালাম শুধুমাত্র বয়া, কিতা কতরা বয়া, প্রথম ফুক দিবা, দ্বিতীয় ফুক দিবা, 3 নম্বর ফুক দিতে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে কইবা, আল্লাহ, সারাটা জীবন তোমার হুকুমের তাবেদারি করছি, আয় আল্লাহ, এখন 3 নম্বর ফু যদি আমি দিলাই, তাহলে 3 নম্বর ফু দেওয়ার আগে মদিনার জমিনটা কি তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে উঠাইলাও। আল্লাহ কইবা, ও ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফুক দেও। ইসরাফিল কইবা, আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে যত সময় পর্যন্ত উঠাইবা না, অত সময় পর্যন্ত আমি ইসরাফিলের সিংহার মধ্যে ফুক দিতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ইসরাফিলের নিকটে জিবরিল আলাইহিস সালাম যাইবা, যাওয়ার পরে কইবা, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজা তোর নিকটে যাই। ইসরাফিলে প্রশ্ন করবা, এই পৃথিবীর অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, আল্লাহর হাবিবের রওজা মুবারক কিভাবে পরিচয় করবা? আল্লাহ জানাই দে, জিবরিল, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজা তোর নিকটে নূরের একটা লাইট জ্বালাইলাছে, এই নূরের লাইটের নিকটে যাও, নিকটে গিয়ে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘুম থেকে তুমি উঠাইলাও। বুঝা গেল রাসূলুল্লাহ ঘুমের মধ্যে রাসূলুল্লাহ, হায়াতুন নবী রাসূলুল্লাহ, কিন্তু মরা নবী না।
নাই। আল্লাহ ফরমায়েন যত নবীগণ পৃথিবীর থাকি বিদায় নিছেন সমস্ত নবীগণ সশরীরে কবরের মধ্যে জিন্দা, ইউসাল্লুনা ওয়া ইউরযাকুন, এরা নামাজ পড়তেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ওদের খাবার দেওয়া হইতেছে এবং এরা জিন্দা জিন্দা খানিগুলা বক্ষণ করতেছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম নবীজির কবর শরীফের নিকটে যাইবা, ইউনশাকু আনহুল কবরা, রাসূলুল্লাহর কবরতে দুই ভাগ করা হইব। রাসূলুল্লাহর কবর আপনা আপনি ফাটিব। আল্লাহর হাবিব সশরীরে কবর শরীফ থেকে উঠিবা। আল্লাহর হাবিব যে সময় কবর শরীফ থেকে উঠিবা, ডাইন হাত রাসূলুল্লাহর লেওয়ায়ে হামটা থাকবো। আল্লাহর হাবিবে এই লেওয়ায়ে হাম দিয়া শরীরের বালি তাফসীরের মধ্যে আইছে শরীরের পেটু বালির অংশ থাকবো। আল্লাহর হাবিবে বালিগুলা মুসিবা আর জিবরিল ফেরেশতারে কইবা, ও জিবরাইল, এমন সময় কেন আমারে তুমি জাগাইলেনি? আমার উম্মত সারা কিন্তু দুজখের মধ্যে কি রাখি আইছো? জিবরিল ফেরেশতা আল্লাহর কসম খাইয়া কইবা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বানাইছো, আমারে বানাইছো, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাইয়া কইতেছি, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত ময়দানে মাশর যাইবে না, অত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতের দুজখের মধ্যে দিতা নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা উচ্চ সুরে মহব্বতে নবীর উপরে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গণ, এই কিয়ামতের মাঠটা আল্লাহ সংগঠিত করবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর একমাত্র বুজুর্গি দেখানির জন্য। আল্লাহর হাবিব এই মুকামে আল্লাহর হাবিব ময়দানে মাশর উঠিবা, 1,24,000 নবীও সেই ময়দানে মাশরের মধ্যে উঠিবা। মানুষের যে সময় অস্তিত্ব নষ্ট হয়ে যাইব, এই সময় মানুষের হাহাকার দেখা দিব, নয়নের জল ছাড়িবা, তাম্বার জমিনও মানুষ দাঁড়াইয়া থাকা সম্ভব নাই। দুনিয়ার 50,000 বছরে আসরের মাঠের একদিন হইব, সেই দিন মানুষ কিভাবে দাঁড়াইয়া থাকবো? রাসূলুল্লাহ ফরমান, এই দিন সমস্ত নবী অখলর দিকে মানুষে চাইবা, নবী অখলরে আপনার দেখতে পাইবা। দুনিয়ার মধ্যে কোনো মানুষে নবী দেখছে না, হয়তো খাবে খেয়ালে, যদি কোনো মানুষে নবীজিরে দেখিলে তাহলে সেটা অন্য কথা, কিন্তু সেই দিন 1,24,999 নবীগণের আগমন হইব। এই দিনে কিন্তু সমস্ত নবী অখলর দিকে মানুষে চাইতে থাকবা। আমরার বাবা আদম আলাইহিস সালাতু সালামের কাছে মানুষ যাইবা, যাওয়ার পরে কইবা, আপনি আবুল বশর, ইনসান জাতির পিতা, আপনি আবুল বশর, আপনি 60 গজ 120 হাত লম্বা পুরুষ, আপনারে আমরা বাবা বলিয়া পরিচয় করি। আজকে ময়দানে মাশরের কষ্টগুলো আমাদের পক্ষে সম্ভব হইতেছে না সহ্য করা। হে আমাদের বাবা আদম, আপনি আল্লাহর দরবারে যাকা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা দুজখের মধ্যে দেন তাহলে দিলাইতা, আর যদি আমরা বেহেশতের মধ্যে দেন তাহলে বেহেশতের মধ্যে দিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামে কইবা, ইযাবু ইলা খাইরি, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি আল্লাহর কাছে একটা শর্মিন্দা। আদম আলাইহিস সালাম শর্মিন্দা কিভাবে? বলে আদম আলাইহিস সালামের একটা উজর হইল, একটা দোষ হইল, তাই গন্দুম খাইয়া বেহেশত কি বিতাড়িত হইসলা নানি। 350 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামে আসমানের দিকে মাথা উঠাইয়া পর্যন্ত চাইছেন না, অত বেশি শর্মিন্দা হইছেন, নয়নের জল ছাড়িছেন। 350 বছর 300 বছর পর্যন্ত আসমানের দিকে আদম আলাইহিস সালামে মাথা উঠাইছেন না। আদমের দুঃখে দুঃখিত হইয়া আদম যে সময় জান্নাত থেকে আল্লাহ বাইর করছেন, এমন কোন গাছ বৃক্ষ তরুলতা নাই যে
আদমের দুঃখের মধ্যে পড়িয়া কান্দিছে না। একটা গাছ আসলো, সেই গাছে কান্দিছে না, সেই গাছের নাম হইল আগর। এর গতিকে আল্লাহ ফরমায়, ও আগরের গাছ, আমার একজন নবী বিপদগামী দেখার পরে তোমার দিলের মধ্যে নরমিতা আইল না, তোমার মধ্যে মিসকবান দিব, তুমি দামি হইবাই, কিন্তু যে সময় তোমার মধ্যে মাল ধরবো আমার উম্মতে খাটিয়া টুকরা টুকরা করিয়া তোমার আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাইব। হযরত আদম আলাইহিস সালাতু সালামের দিকে মানুষে চাইবা, আদম আলাইহিস সালাতু সালামে কইবা আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব নাই। ও যে একজন নবী যার নাম হইল মুসা কালিমুল্লাহ, যে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর সঙ্গে কথা কইতা, কোন রওয়ায়াতের মধ্যে আইছে 70 বার পর্যন্ত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বাতচিত করতা, এর লাগি তার নাম হইল মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহর নিকটে যাও, এই মুসা কালিমুল্লাহ যদি আল্লাহর দরবারে সুপারিশ করেন তাহলে তোমাদের ছুটার একটা রাস্তা হইবে। পাগলের মতন যদি মানুষ বিপদী হয়, আমার বুজুর্গন একজন মানুষ যদি বিপদগামী হয়, অথচ কোনো মানুষে তারে আক্রমণ করিলার মারিলেই তো, আর যদি হয় বলে ও যেন একজন মানুষ দাঁড়াই রয়েছেন তোমার দিকে চাইয়া তুমি যাও, তাই তোমারে বাঁচাই লইবা, খুব কাছাইন আল্লাহর বন্দার থামিব নি 1 সেকেন্ড থামিত নাই, আল্লাহর বন্দা জাফিয়া গিয়া পড়বো। হযরত মুসা কালিমুল্লাহর দিকে মানুষ যে সময় চাইবা এবং যাওয়া শুরু করবা, হযরত মুসা কালিমুল্লাহ কইবা ইজাহাবু ইলা গায়রি, আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব নয়। ও যেন একজন নবী যার নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সেই ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে যাও। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ খলিল ডাকিছেন, দুস্থ বানাইছেন। যদি ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের সুপারিশ করেন তাহলে করিয়া দিবা, আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে সম্ভব হইতো নাই। সমস্ত উম্মতে মুহাম্মদী পাগল ফাড়া, একমাত্র যদি যাওয়ার রাস্তা থাকে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাইবা। আল্লাহর নবীর উম্মত হল যে সময় রাসূলুল্লাহর সামনে যাইবা, যাওয়ার পরে রাসূলুল্লাহর দুঃখ লাগবো। যে সময় আল্লাহর হাবিব মুকামে মাহমুদের মধ্যে সজিদার মধ্যে পড়বা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া বা'সুহু মাকামাম মাহমুদা, ও নবী আপনারে আমি মুকামে মাহমুদ দান করছি, অন্য কোন নবীরে আমি দান করছি না গো নবী। আল্লাহর হাবিব সেই মুকামে মাহমুদের মধ্যে যে সময় সজদার মধ্যে পড়বা, আল্লাহ ফরমায় হাদিসের ভাষা রাসূলুল্লাহ ফরমায় ইরফা রাসাকা সালতুতা ইসফাতু সাফা, ও নবী আপনার মাথা মুবারক উঠাও, আপনার চোখে আজকে জল দেখলে আমার জালালিয়তে বরদাস্ত করে না। ও গো নবী একটা বার আপনি মাথা মুবারক উঠাও, আমি আল্লাহর ঘোষণা হইল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী দুনিয়ার মধ্যে আমি আপনারে অনেক কষ্ট দিছি, নবী গো তাইফের ময়দানে আপনার রক্ত বাইরিয়া পড়ছে, উহুদের ময়দানে আপনার দান্দার মুবারক শহীদ হইছে। ও গো নবী আখিরাত তোমার কষ্টের জন্য নয়, এই আখিরাতটা আমি সংগঠিত করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বুজুর্গি দেখাইবার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় মাথা মুবারক উঠাইবা, উঠানির পরে সমস্ত উম্মতেরা রাসূলুল্লাহরে নয়ন ভরিয়া দেখবা। আল্লাহর হাবিবে এই দিন উম্মতের দিকে চাইবা, চাওয়ার পরে যারা রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ বসলো, যারা রাসূলুল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসা এবং মহব্বত ছিল, যারা রাসূলুল্লাহরে গুণে গুণান্বিত হিসাবে মানছে, যারা রাসূলুল্লাহরে মাথার থেকে লইয়া পায়ের পাতা পর্যন্ত নূরের নবী হিসাবে স্বীকার করছে, এরারে রাসূলুল্লাহ যে সময় দেখবা, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবে এরে নিয়া বেহেশত পর্যন্ত পৌঁছাইবা। আমার বুজুর্গণ, এই পৃথিবীতে যত নবীগণের আগমন হয়েছে 1,23,999 নবীগণের উম্মত সেই জায়গায় যাইবা, কিন্তু অত সময় পর্যন্ত কোন নবীর উম্মত গিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করা হারাম হইব যত সময় পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত গিয়া প্রবেশ করছেন না। জুড়ে হও না সুবহানাল্লাহ।
আমার বুজুর্গন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হইব, কোটি কোটি মানুষ হইব, আল্লাহ ও নবী 1,23,999 শুধু নবী হল উঠিবা, কত কোটি কোটি উম্মতেরা রইবা, আপনার উম্মতরে আপনি কিভাবে পরিচয় করবা? রাসূলুল্লাহ ফরমান খুররাম মুআজ্জালিনা মিন, আল্লাহ ফরমান খুররাম মুআজ্জালিনা মিন আসারিস সুজুদ, আমার নবী সেইভাবে পরিচয় করবা 1000 উট যদি একটা মাঠের মধ্যে থাকে, আর যদি সানগোবালি একটা উট থাকে, মালিকের সেই উটরে 1000 উটের ভিতর থেকে বাইরে করতে যেভাবে কষ্ট হইতো না, আল্লাহর হাবিবে ফরমান আমার উম্মতের পেশানির মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থাকবো, আমার উম্মতের হাতের মধ্যে নূরে ঝিলিকমিলিক করব, আমার উম্মতে নামাজের আগ মুহূর্তে যে সময় রোজা, নামাজের আগ মুহূর্তে যে সময় ওযু করলো, ওযুর যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলায় ঝিলিকমিলিক করব, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা দেখি দেখি বাসি বাসি আমার উম্মতরে লইয়া আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। জান্নাত এমন একটি জায়গা, সেই জান্নাতের সম্মুখে রাসূলুল্লাহ প্রথম যে সময় যাইবা, যাওয়ার পরে জান্নাতের দরজার সামনে একজন বিরাট বড় ফেরেশতা, যার নাম হইল রিদওয়ান ফেরেশতা। তাফসীরের বর্ণনা অনুযায়ী ডাইন হাত থেকে বাম হাত পর্যন্ত রিদওয়ান ফেরেশতার 300 বছরের রাস্তা জুড়ে, বলো সুবহানাল্লাহ। ডাইন হাত থেকে বাম হাত পর্যন্ত পৌঁছিতে 300 বছরের রাস্তা হইব। রিদওয়ান ফেরেশতা কইবা আমার হাতে চাবি আছে, আমি কিন্তু একজন ব্যক্তির অপেক্ষা করতেছি, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির যত সময় পর্যন্ত আগমন না ঘটবে, ওই ব্যক্তি আমার নিকটে না আবার আগ মুহূর্ত পর্যন্ত চাবি কারোর হাতে আমি দিব না। আল্লাহর হাবিবে ফরমাইবা রিদওয়ান ফেরেশতা, তুমি যার জন্য অপেক্ষা করতেছো সে তো হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাত বানাইছেন, চাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে দিছেন। এখন যদি রাসূলুল্লাহর সঙ্গে তোমার সুসম্পর্ক থাকে, তাহলে তুমি জান্নাত যাওয়ার আশা করা যায়। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে মাশর আমরা আপনারে তালাশ কোন জায়গার মধ্যে করতাম এবং পাইমু কোন জায়গায়? রাসূলুল্লাহ ফরমান 4টা জায়গা আছে। একটা জায়গা হইল মিজান, যে জায়গায় আমার উম্মতের নেকির বদ্দির ফাল্লা ওজন করা হইব, সেই জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহ দাঁড়াইয়া থাকবো। আমার উম্মত যদি গুনাহগার হয় তাহলে ফেরেশতার দলে টানি টানি নিয়ে জাহান্নামের দিকে ফেলাইতে আমি রাসূলুল্লাহ সেই জায়গার মধ্যে থাকবো। যে সময় আমার উম্মতের নেকির বদ্দি ফাল্লা ওজন করা হইব, উম্মতের নেকির ফাল্লা যে সময় হালকা হয়ে যাইব, আমি আবার ফেরেশতা হলে কই মুরে ফেরেশতার দল, আমি রাসূলুল্লাহর সামনে আবার আমার উম্মতের নেকি বদি ওজন করো। আবার রাসূলুল্লাহর সামনে যে সময় ওজন করা শুরু করবা, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান আমার পকেট থেকে হালকা টুকরা কাগজ বাইর করিয়া যে সময় উম্মতের নেকির পাল্লার মধ্যে রাখবো, ফেরেশতারে আমি নির্দেশ দিব, আমার ফেরেশতাগণ আমার উম্মতের নেকির বদির পাল্লাটা আবার আমার সামনে টান মারছেন। ফেরেশতাগণে যে সময় টান দিবা দেখা যাইব সঙ্গে সঙ্গে উম্মতের নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদমের মধ্যে মানুষ সেই সময় পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইবা, ও উম্মত, তোমারে যে আমি সাহায্য করলাম, তোমারে যে আমি সহযোগিতা করলাম, তার কারণ হইল দুনিয়ার মধ্যে আমার উপরে তুমি মহব্বতে দুরূদ শরীফ পড়িসলা। এর গতিকে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আওলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাস সালাহ।
হাসরের ময়দানে সবচাইতে আমার নিকটবর্তী সেই ব্যক্তি হইব যারা আমার উপরে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িব। রাসূলুল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হইল একমাত্র দুরূদ শরীফ। এর গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় বরকতময় হাত দিয়া যে সময় উম্মতের নেকির পাল্লার মধ্যে সেই কাগজের পর্চা রাখবা, সঙ্গে সঙ্গে উম্মতের নেকির পাল্লা বাড়ি হয়ে যাইব। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই জায়গায় না পাই তাহলে আপনারে কোন জায়গার মধ্যে আমরা পাইমু? আল্লাহর নবী ফরমাইন, গো আয়েশা, আরেকটা জায়গা আছে, সেই জায়গার নাম হইল হাউজে কাউসার। কিয়ামতের ভয়াবহ অবস্থায় মাথার উপরে সূর্য, এই অবস্থায় আমার উম্মতের জিহ্বা বাইর হইয়া আইব কামিসলিল কলব। যেমন কুকুরে আপনারা জিহ্বা বাইর করলে দেখছেন কিভাবে জিহ্বা বাইর করে, কিতাবের বর্ণনা অনুযায়ী তার চাইতে আরো নিকৃষ্ট ভাবে মানুষের জিহ্বা বাইর হইব। রাসূলুল্লাহ ফরমান, আটুর গেছে মানুষের জিহ্বা হইব। এই দিন মানুষের অস্তিত্ব নষ্ট হয়ে যাইব। এই দিন মানুষের কি পরিমাণ জল পিপাসা হইব। আল্লাহর নবী ফরমান, আমার ডান হাতে দস্তে মুবারক হাত দিয়া আমার উম্মতের সেই দিন আবে কৌশলের পানি পান করব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আপনার আমি কাউসার দান করছি, কোন নবীর আমি সেই জলটার দান করছি না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গণ, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনারে কাউসারটা দান করছি। কাউসারের বিনিময় আর কোনো কিছু পৃথিবীতে নাই। কাউসার হইল সেই জল। আল্লাহর হাবিব যে সময় মেরাজের মধ্যে যাইতে সময় চতুর্থ আসমানে রাসূলুল্লাহর জন্য মেহমানদারি আল্লাহ রাব্বুল আলামিন করছেন। একটা টের মধ্যে আনিয়া সেই সময় কাউসারের জল রাসূলুল্লাহরে দেওয়া হইছে। আল্লাহর হাবিবে যে সময় উঠে কাউসারের জলটা মুখের মধ্যে দিছ, দেবার পরে রাসূলুল্লাহর অনুভব হইছে, রাসূলুল্লাহ নয়নের জল ছাড়িছেন। আর কইলারে, আল্লাহ, এত তৃপ্তিদায়ক একটি জল পান করাইলাই, আমার অনুভব হর যদি আমার কোন এতিম উম্মতে এক ফুটা জল কাউসার থেকে দান করা হইতো, কমপক্ষে 40,000 বছর পর্যন্ত সেই উম্মতের আর জলের পিপাসা লাগলো না। হয়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। একটু জুড়ে হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবরে আল্লাহ কাউসার দান করছেন। আল্লাহর হাবিবরে আল্লাহ মুকামে মাহমুদ দান করছেন। আল্লাহর হাবিবরে আল্লাহ বহু কিছু দান করছেন। যত মুজিজা হল দান করছেন, নবী হলরে এক একটা মুজিজা দিয়া দিছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ মুজিজা দিছেন। দাউদ আলাইহিস সালামে হাতের মধ্যে লোহা লোয়ার পরে গলি যাইতো আতল। আপনারা তো গলে নিলু আজি টিভা মারি ফেসা করতে পারবানি, পারা যাইতো না নানি। আমার বুজুর্গান, দাউদ আলাইহিস সালামের একজন নবী, যে নবী রাদিয়াল্লাহু ময়দানে মাশর হাশরের আলোচনা যার কারণে হইয়ার ময়দানে মাশর আল্লাহ দাউদ আলাইহিস সালাতু সালাম রাদিয়াল্লাহু কোরআন শরীফ তিলাওয়াত করাইবা। কোন সূরা তিলাওয়াত করবা বলে সূরা রহমান। সূরা রহমান দাউদ আলাইহিস সালামে তিলাওয়াত করবা, কারণ হইল আল্লাহ এরপরে আমার নবীর তিলাওয়াত করাইবা, কিন্তু প্রথমে দাউদ আলাইহিস সালাম রাদিয়াল্লাহু সূরা রহমান তিলাওয়াত করাইবা। নবীগণের মধ্যে আমরার নবী পরে কণ্ঠ সুর সুন্দর ছিল হযরত দাউদ আলাইহিস সালামের। এর গতিকে দাউদ আলাইহিস সালামে যে সময় তিলাওয়াত করতা, দরিয়ার মাঝ পর্যন্ত দাউদের কণ্ঠ সুর শুনিয়া যাইতা। আমরা তো অত সুন্দর সুন্দর সুর হলিয়া কারি সাহেব বলে কোরআন শরীফ তিলাওয়াত করেন, কিন্তু সেই তিলাওয়াতে আমরা দিলে আসর করে না, করেনি। কত সুন্দর সুন্দর উলামায়ে কেরাম কথা কইন, ওয়াজ নসিহত করেন,
আমরা প্যান্ডেল ছাড়িয়া বাড়ি মুখা দৌড়াই নানি, একদিন এই বাড়ি আমি ত্যাগ করবো, ঘর আমি ত্যাগ করবো, বন্ধু বান্ধব সারা আমি ত্যাগ করবো, এই দিনে কিন্তু অন্ধকার খবর দেয়মো, এইভাবে কোন প্যান্ডেলের ব্যবস্থা আমার থাকতো না। এই যে ওয়াজের মাহফিলের মধ্যে মানুষ বইয়া যদি একটা জিনিসের উপর মানুষ আমল করিলাই, আরে রাসূলুল্লাহ ফরমাইল কবরে তার সেটা নাজাতের জরিয়া হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারে হাউজে কাউসারের নিকটে না পাই আর কোন জায়গা আসেনি আপনারে পাওয়ার মতো? রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহর নবী কি পরিমাণ দরদি নবী, আল্লাহর নবী ফরমাইন, আয়েশা আর একটা জায়গা হইল ফুলসিরাতের ফুল। আমরা ছোটবেলা শুনছি ফুলসিরাতের ফুল চুলনে বাড়ি আর খুরুইতে দা। আমরা ওখানে মুনিফুরি সম্প্রদায়ের এক মানুষ, আমি ওয়াজ করি আর 1.5 ঘন্টা ওয়াজ শুনছি। মানুষ আবার জিপি প্রেসিডেন্ট, আমার খুব সম্পর্কিত মানুষ, কইল আপনার 1.5 ঘন্টার ওয়াজ বুঝবাইলাম, কিন্তু একটা জিনিস আমার আর জ্ঞানে আইল না। বলে কোনটা? বলে কইলা চুলনে বারিকার কুড়ি গুতা কি দার ইগু আর এক রাস্তা হইল নিতে, তুমি রাস্তা নাইও কইলাই না তার তো ভাতলা নানি কইল তার রাস্তা নাই কইলাই না কেন, ইবা আর রাস্তা হইতে পারেনি। আমার বুজুর্গন যাদের ইমানের পরিণতি আছে এরা কিন্তু বিশ্বাস করিয়া নিবেন চুলনে বাড়ি কুড়ইতে দার। এই জায়গায় যাওয়ার পরে বেনবাজি মানুষে কিন্তু সেই জায়গা অতিক্রম করা সম্ভব হইত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার উম্মতেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই জায়গার মধ্যে থাকবো, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতে ধরি ধরি আমার উম্মতরে ফুলসিরাতের ফুল পার করাই। মজুরে বলো সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বুজুর্গন, কিয়ামতের আগে আমরা আর একটা ঘাট হইল মরণের সময়। মিশকাতুল মাসাবি শারামিরাতুল মানাজির মধ্যে আনছেন মানুষের 4টা অবস্থা, 4টা ঘাট বড় কষ্টদায়ক। খেয়রুল লাগি বড় আসানের আর খেয়রুল লাগি বড় কষ্টের। একটা হইল মানুষের জন্মের দিন। রাসূলুল্লাহ ফরমাইন, মানুষ যেদিন জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণ করতে অনেক বাচ্চা সন্তান হোক, মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, মারা যায়, মারা যাওয়ার আশঙ্কা থাকেনি না না। এই অবস্থায় রাসূলুল্লাহ ফরমাইন, যদি কোনো মেয়ে সন্তানের মৃত্যুবরণ হয়, আন-নুফাসা ফি সাবিলিল্লাহ শাহীদুন, নেফাসের হালত হইল 40 দিনের আগ পর্যন্ত। বাচ্চা সন্তান জন্মগ্রহণ করার পরে 40 দিন পর্যন্ত নেফাসের হুকুম। কোন হুকুম? নেফাসের হুকুম। 40 দিন পর্যন্ত, কারোর 20 দিন পর্যন্ত একটা খুন যায়, এই খুনটারে নেফাসের খুন বলা হয়। রাসূলুল্লাহ ফরমাইলেন, এই অবস্থাতে যদি কোন আওরত মারা যায়, আল্লাহর রাসূলে ফরমান সেই আওরতটা কিন্তু শহীদের দরজা লাভ করে নিয়েছে। যদি বলে সুবহানাল্লাহ। আল খারকা ফি সাবিলিল্লাহ শাহীদুন, আটিয়া যারা আখতা তিল্লা দোষিয়া আপনার উপরে মাটি ফুড়িয়া আপনার মারা গেছে, রাসূলুল্লাহ ফরমাইন শহীদ। আল্লাহ আমরা এইলা মেউদ দেখ না যে আমরা ফাড়ার মধ্যে কি রাসূলুল্লাহ কইছেন ফানা চাইতায়, এমাত অবস্থায় যদি ইলা ঘটনা ঘটি যায়, তাহলে ইলা যদি আমার কোনো উম্মত মারা যায়, তাহলে শহীদের দরজা থানে দেওয়া হইব। ঘরের মধ্যে ছাদ লাগাইছেন, আল আররাক ফি সাবিলিল্লাহ শাহীদুন, গরুর ছাদ ভাঙ্গিয়া পড়ছে আর আপনি তোলে সেফটা আর বারইতে পারছেন না। রাসূলুল্লাহ ফরমাইন, এই অবস্থাতে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে শহীদ। আল খারকা ফি সাবিলিল্লাহ শাহীদুন, পানির মধ্যে ডুবিয়া যদি কোনো মানুষ মারা যায়, রাসূলুল্লাহ ফরমাইন সেই ব্যক্তি শহীদ। জুড়ে বলো সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মানুষের জন্য 4টা ঘাট আছে। একটা হইল মানুষের মৌতের সময়, দ্বিতীয় ঘাট হইল মানুষের কবরের জিন্দেগি, এবং তৃতীয় ঘাট হইল ময়দানে মাহশর, চতুর্থ ঘাট হইল মানুষের হাসর এবং নসর। এর গতিকে আল্লাহর রাসূলে ফরমাইন, এই দুনিয়ার মধ্যে তোমরা রে দিছি আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের সামান রেডি করি আমার কাছে আও। ওই যে আপনার
আপনারা ওয়াজের মাহফিলের মধ্যে বইছেন, এটা হইল আখিরাতের সামান, এটা হইল কবরের সামান। ও সমস্ত জিনিস আমরা কবর গেলে পাইমু, দুনিয়ার কোনো কিছু আমরার কবরের সঙ্গে আর যাইতো না। আল্লাহর রাসূল ফরমায়েন, কবরে যাইবাই যদি সদকায়ে জারিয়া হিসাবে পয়সা রাখিয়া দাও, মসজিদ বানাইয়া দাও, মাদ্রাসা বানাইয়া দাও, মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা যদি করিয়া যাও, তাহলে কবরে যাইবাই কন্টিনিউ তোমার কবরের মধ্যে গিয়া সব পৌঁছিব। রাসূলুল্লাহ ফরমায়, নিজামাতাল ইনসান ইন কাতা আমালুহু, যে সময় মানুষ মারা যায় দুনিয়ার যত সম্পর্ক আছে, যত সামঞ্জস্য আছে, সমস্ত আপনার খাটিয়া দেওয়া হয়, কিন্তু একটা জিনিসের সম্পর্ক খাটিয়া দেওয়া হয় না, এটা হইল সদকায়ে জারিয়া। আমার বুজুর্গর সদকায়ে জারিয়া হিসাবে যদি কোনো মাসে একটা আওলাদ দুনিয়ার মধ্যে রাখিয়া যায়, সদকায়ে জারিয়া হিসাবে যদি মসজিদ মাদ্রাসার খেদমত করিয়া যায়, মানুষ খবর যাইব, যাওয়ার পরে কিন্তু সেই সদকায়ে মানুষরে গিরি লাইব, আযাব দিতা নাই। আমার বুজুর্গন, কবর মানুষ যাইব, যাওয়ার পরে চতুর্দিক থেকে আযাব আইব, পায়ের দিক থেকে যে সময় আযাব হওয়া শুরু হইব, পায়ে বাধা দিব আর কইব আযাব বাবার দিকে আইও না। সেই পাও দিয়া হাঁটিয়া হাঁটিয়া মসজিদের মধ্যে গিয়ে আমি নামাজ পড়ছি। কি পড়ছি? নামাজ পড়ছি। ডাইন পাওয়ার থেকে আযাব বাম পাওয়ার দিকে যাইব। এখন ডাইন পাও দিয়ে হাঁটিয়া লেংড়াই লেংড়াই গেছো নি না, এক ট্যাং তুলা মারি গেছো? জি। দো পাও দিয়ে হাঁটিয়া মসজিদে গেছো নি না, এক ট্যাং তুলা মারিয়া? এক ট্যাং তুলা মারি আটা দেয়নি। জি। ছোটবেলা আমরা এক ট্যাং উঠাইয়া হেরে হেরে ফাল্লানি দেইতো, আটি চিন করি খেয়েও জানি না আমি। জি। আমার বুজুর্গন, দফাও হেফাজত হয়ে গেল। যে সময় হাতের দিকে আযাব আইব, হাতে বাধা দিব, এই হাত দিয়া কত মানুষের সদকা, কত মানুষের আমি সাহায্য সহযোগিতা করছি। ওই সময় মানুষের নেক আমলে তারে গুলি লাইব। বাম হাতের দিকে আইলে বাম হাতে বাধা প্রদান করব, মাথার দিকে গেলে সজ্জায় বাধা দিব। এর গতিকে যে সময় মানুষের নেক আমলে গিরি লাইব, আল্লাহর যাতে ফরিস্তা ওনারে ডাকিয়া কইলে, আমার ফরিস্তা গল, আমার বন্দারে শুভ সংবাদ শুনাই দেও, কিয়ামতের আগ পর্যন্ত ওদের আর কেউ জাগাইতো নয়। এরা বুঝবো যেমন ও আমি মৃত্যুবরণ করলাম, কবরও গেলাম, যাওয়ার সাথে সাথে আবার হাসরের ময়দান পর্যন্ত উঠে গেলাম।